নমস্কার, তপস্বী রান্নাঘরে সকলকে স্বাগত। শুরু করছি নতুন একটা দিনে নতুন একটা রেসিপি, একদম নতুন একটা রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই রেসিপিটি বানাতে লাগবে বেসন আর চিড়ে। বেসন আর চিড়ে দিয়ে এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন। রুটি পরোটা বানাতে ভালো লাগছে না বা তেল মশলা খাবার খেতে ভালো লাগছে না, একদম সহজভাবে এই রেসিপিটি বানিয়ে নিন। নামমাত্র তেল দিয়ে এই রেসিপিটি বানিয়ে নিতে পারবেন। বানানো ভীষণ সহজ, হয়েও যায় চটজলদি। মাত্র হাতের কাছে থাকা কয়েকটা উপকরণ দিয়েই রেসিপিটি তৈরি করে নেওয়া যাবে। সকালের জলখাবারে বা সন্ধ্যার টিফিনে বা রাতের ডিনারে এই রেসিপিটি তৈরি করে নিন। তাহলে চলুন আমি রেসিপিটি কিভাবে করলাম সেটাই শেয়ার করব। চলুন বন্ধুরা, আর দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। দেখুন, বেসন আর চিড়ের রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি এরকম একটা ছোট বাটির হাফ বাটি নিয়েছি বেসন, আর এই বাটির এক বাটি নিয়েছি চিড়ে। এই যে আমরা তো অনেক পরোটা, আটা ময়দার অনেক পরোটা খেয়েছি। এই যে চিড়ে আর বেসন দিয়ে আজকে যে আমি এটা পরোটা বলুন বা ধোসা বলুন বলতে পারেন, কিন্তু খেতে যে এত ভালো হয় আর স্বাস্থ্যের জন্য ভীষণ ভালো, হেলদি একটা রেসিপি। নামমাত্র তেলেই কিন্তু রেসিপিটি তৈরি হয়ে যাবে, বানানো ভীষণ সহজ। সবসময় পরোটা রুটি খেতে ভালো লাগছে না, আপনারা এরকম করে বেসন আর চিড়ে দিয়ে এই রেসিপিটি ট্রাই করবেন। এই রেসিপিটি করার জন্য আমি এখানে বেসন নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি চিড়ে। চিড়েটা আমি প্রথমে একটু চেলে নিচ্ছি। আশা করছি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে, আর এই ভিডিওটা দেখে আপনারা একবার রেসিপিটি করে খেয়ে দেখবেন। আর রেসিপিটি বা ভিডিওটা দেখার সময় স্কিপ করে দেখবেন না। দেখুন, কোনো ভিডিওই কিন্তু স্কিপ করে দেখলে কিভাবে রান্নাটা করছি বা কিভাবে প্রসেস করছি প্রসেসটাও বুঝতে পারবেন না, তখন আপনারা পারফেক্ট ভাবে বা ঠিকঠাক ভাবে করতে পারবেন না। দেখুন, বাজার থেকে কিনে আনা চিড়ের মধ্যে কিন্তু অনেক নোংরা থাকে, সেই জন্য চিড়েটাকে অবশ্যই চেলে নেবেন। আর এখানে চিড়ে যে কোনো চিড়ে নিতে পারেন, এখানে কোন চিড়ে নিতে হবে মোটা না পাতলা সের কিন্তু কোনো ব্যাপার নেই, যে কোনো চিড়েই তুলে নিতে পারেন। তবে আমি বলবো বালি ভাজা চিড়েটা না নিলে বেশি ভালো হবে। বালি ভাজা চিড়ের মধ্যে অনেক সময় বালি থাকে, সেই ক্ষেত্রে রেসিপিটি করলে খেতে কিন্তু বালি বালি হতে পারে। দেখুন চিড়ের মধ্যে থেকে কতটা নোংরা বেরিয়েছে। এখানে বোল নিয়ে নিয়েছি, এবার বোলের মধ্যে বেসনটা দিয়ে দিচ্ছি। এবার অল্প অল্প জল দিয়ে বেসনটা আমি ভালো করে গুলে নেব। ভালো করে গুলে একদম পাতলা একটা ব্যাটার তৈরি করে নেব। দেখুন, ঠিক এরকম একটা পাতলা তৈরি করে, না সরি, পাতলা একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। এবার আমি যে বাটিতে বেসন নিয়েছি, হাফ বেসন নিয়েছিলাম, সেই বাটিরই বেসন নিয়েছি হাফ বাটি, তার থেকে হাফ নিয়েছি সুজি। চামচ মেপে নিলে এখানে 3 টেবিল চামচ সুজি আছে। এবার এই সুজিটা দিয়ে এই লিকুইড ব্যাটারটার সঙ্গে, এই পাতলা ব্যাটারটার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। সুজি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য সাইডে রেখে দেবো। দেখুন, আমি একটা মিক্সির জার নিয়ে নিয়েছি, এবার এর মধ্যে দেখুন চিড়েটা নিয়ে নিচ্ছি। এবার চিড়েটা আমি মিক্সিতে একটু দিয়ে গুঁড়ো করে নেব। দেখুন, চিড়েটা আমি গুঁড়ো করে নিয়েছি, তবে একদম মিহি গুঁড়ো করা যাবে না। সুজিটা যেরকম হয় না একটু দানা দানা, সেরকম মানে একটু দরদরা টাইপের গুঁড়ো করে নিতে হবে। দেখুন, 10 মিনিট হয়ে গেছে, এবার ঢাকাটা আমি তুলে নিচ্ছি। বেশ, সুজিটাও কিন্তু বেশ ভালোই ভিজে গিয়েছে। এবার এখানে আমি যে চিড়ে গুঁড়ো করে রেখেছি এই চিড়েটা দিয়ে দিচ্ছি। চিড়ে দিয়ে দিয়েছি, এবার আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরকম ভাবে কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন, বেসন সুজি আর চিড়ে দিয়ে মিশিয়ে নিয়েছি। চিড়েতে কিন্তু ভীষণ জল টানে, দেখেছেন চিড়ে গুঁড়োটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু পুরো শুকিয়ে গিয়েছে। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ, দিচ্ছি পরিমাণ মতো নুন। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচের থেকেও একটু কম ধনে গুঁড়ো, হাফ চা চামচ গোটা জিরে, হাফ চা চামচ ভাজা জিরে, হাফ চা চামচ চাট মশলা, 3টে কাঁচা পাকা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিলি ফ্লেক্স। এবার সব উপকরণগুলো দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি। আমি এখানে চাট মশলা ব্যবহার করেছি, আপনাদের কাছে যদি চাট মশলাটা না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা একটু লেবুর রস ব্যবহার করতে পারেন, লেবুর রস ব্যবহার করলেই হবে। আর আমি যে চিলি ফ্লেক্সটা ব্যবহার করেছি
আপনারা ভাববেন চিলি ফ্লেক্স কোথায় পাবো? আমি বলে দিচ্ছি। আপনারা ঘরে তেল ছাড়া শুকনো কড়াইয়ের মধ্যে কয়েকটা লঙ্কা একটু ভেজে নিয়ে গুঁড়ো করে নেবেন, তাহলেই দেখবেন চিলি ফ্লেক্স হয়ে যাবে। এবার ঝালটা আপনাদের আপনাদের পছন্দ মতোই কিন্তু ব্যবহার করবেন। আপনারা যদি চিলি ফ্লেক্স খেতে না চান তাহলে শুধু কাঁচা লঙ্কা দিয়েও করতে পারেন, চিলি ফ্লেক্স না দিলেও চলবে। এবার এখানে আমি অল্প অল্প করে জল দেব আর কিন্তু ব্যাটারটি তৈরি করে নেব। আশা করছি বন্ধুরা আমার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট অবশ্যই কিন্তু করবেন। আপনাদের একটা লাইক আমাকে ভিডিও করতে উৎসাহ দেয়। দেখুন, আর আমার চ্যানেলে নতুন বন্ধুদের কাছে একান্ত অনুরোধ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশনটি অন রাখবেন। যখনই আমি এরকম নিত্য নতুন ভিডিও আপলোড করব পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে। এবার আমি এটা অল্প অল্প করে জল দিয়ে ভালো করে গুলে নেব। দেখুন বন্ধুরা, আমি ঠিক ব্যাটারটি এরকম ভাবে তৈরি করে নিয়েছি। এবার এটা কিন্তু 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। যেহেতু এখানে চিড়ের গুঁড়োটা দিয়েছি, এটা কিন্তু আর একটু গাঢ় হতে পারে। 5 মিনিট রেখে দিলেই তারপরে ভালোভাবে সেট হয়ে যাবে। দেখুন, আমি এবার 5 মিনিট পর চলে এসেছি। এবার আমি ব্যাটারটি দেখিয়ে দিচ্ছি। দেখেছেন ব্যাটারটি কতটা আবার গাঢ় হয়ে গিয়েছে। এই ব্যাটারটি কিন্তু বেশ ভালো করে পাতলা করে নিতে হবে, আর ব্যাটারটি ভালো করে কিন্তু ফেটিয়ে নিতে হবে, ভিতরে যেন দলা পেকে বা গুটি গুটি হয়ে না থাকে। ভালোভাবে কিন্তু সুজি, বেসন, চিড়েটা দিয়ে মিশিয়ে নিতে হবে। আর এই ব্যাটারটি একদম পাতলা করেই তৈরি করতে হবে। মোটা করে তৈরি করলে সেক্ষেত্রে ভাজতে কিন্তু অনেকটা টাইম লেগে যাবে, আর খেতে কিন্তু বেশ মুচমুচে বা হবে না। এটা বেশ মুচমুচেও হবে, তার মধ্যে সফটও থাকবে। আপনারা এরকম করে একবার বানিয়ে খেলে আপনাদের কিন্তু রুটি পরোটা থেকে এটাই বেশি ভালো লাগবে। দেখুন, ব্যাটারটি ঠিক এরকম পাতলা তৈরি করতে হবে। দেখুন, আমি তাওয়া প্যান বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সাদা তেল। তেল দিয়ে তেলটা আমি পুরো তাওয়াতে ভালো করে ব্রাশ করে দিচ্ছি। তাওয়া প্যান আমি ভালো করে হিট করে নিয়েছি, গরম করে নিয়েছি। এবার এই ব্যাটারটি দেখুন ঠিক এরকম করে কিন্তু যতবারই আপনারা এটা তাওয়াতে দেবেন ততবারই কিন্তু এরকম ঘুলিয়ে দিতে হবে, নালে কিন্তু উপরে জল থেকে যাবে আর নিচে পুরো ভারী অংশটা পড়ে যাবে। দেখুন, আমি ঠিক এভাবে দিয়ে দিচ্ছি। দেখেছেন, আমি ননস্টিকের তাওয়া প্যানে করছি, আপনারা কিন্তু সেই ক্ষেত্রে রুটি ভাজা চাটুতেও করতে পারবেন। এবার আমি দিয়ে দিয়েছি। এবার আঁচ মাঝারি টু লো রেখে হতে দেব। দেখুন, এটা কিন্তু হয়ে গেছে। এবার উপর পিঠ দিয়ে হালকা একটু মানে তেল ব্রাশ করে দিতে হবে, এতে কিন্তু বেশ ভালোভাবে হবে। আর আঁচটা লো রেখে নিচের পিঠটা ভালোভাবে হতে দিতে হবে। দেখুন, আমার এটা কিন্তু হয়ে গেছে আর নিচের পিঠটাও বেশ ভালোভাবেই হয়ে গেছে। এবার আমি এটা দেখুন উল্টে দেব। এই দেখুন, ঠিক এই নিচের পিঠটা এরকম ভাবে হতে দিয়ে তারপরে কিন্তু উল্টাতে হবে। নিচের পিঠটা যখন এরকম লাল হয়ে যাবে তারপরে উল্টে দিতে হবে। নিচের পিঠটা হয়ে গেছে, এবার আমি আবার উল্টে নিচ্ছি। এই দেখুন, দেখেছেন নিচের পিঠটা খুব বেশি তোলার দরকার নেই। এবার আমি একটা ভাঁজ দিয়ে দিচ্ছি। এই ভাঁজটা দিয়ে এবার আমি তুলে নেব। দেখুন, আমি তুলে নিয়েছি। এবার একটা প্লেটে তুলে নেব। দেখুন, আমি আরো একটা দিয়ে দেখাচ্ছি। ঠিক এরকম ভাবে কিন্তু করতে হবে। করে এরকম দিয়ে দিচ্ছি। দিয়ে আমি একটু ফ্রাই প্যানটা ধরে ছড়িয়ে দিচ্ছি। তারপরে এই যে যেই জায়গাটুকুতে লাগবে এই জায়গাগুলোতে একটু দিয়ে দেব। এতে কিন্তু কোনো অসুবিধা হবে না। এটা নরমও হবে, তার মধ্যে দিয়ে হালকা মুচমুচে হবে, খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। আমি এটাও আপনাদের ভেজে দেখাবো। আমি এটা উল্টে দিচ্ছি। এবার আবার উল্টে নেব। এই দেখুন, এই পিঠটা কিন্তু খুব বেশি লাল করার দরকার নেই, নিচ পিঠটা একটু করে লাল করে নিতে হবে। এবার আমি একটা ভাঁজ দিয়ে নিচ্ছি। এবার আমি তুলে নিচ্ছি। কতটা জালিদার হচ্ছে আপনারা তো দেখেই বুঝতে পারছেন। দেখুন বন্ধুরা, আমার রেসিপি বানানো কমপ্লিট। কি সুন্দর হয়েছে।
আমার এই ভিডিওটা দেখে দেখে আপনারাও একবার ট্রাই করুন। আমার এই ভিডিওটা দেখে যদি আপনারা ট্রাই করেন, অবশ্যই আপনারাও এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন আর খেতেও পারবেন। রোজ রোজ রুটি পরোটার থেকেও এই রেসিপিটা খেতে ভীষণ ভালো ও হেলদি। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট করুন, আর খুব ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশনটি অন রাখুন। অবশ্যই আপনারা একবার ট্রাই করবেন, আর আপনারা করে খেয়ে তারপরে আমাকে কমেন্ট করে জানাবেন। তবে ভিডিওটা স্কিপ করে দেখবেন না, ভিডিওটা খুব ভালোভাবে দেখবেন, দেখে তারপরে জিনিসটা তৈরি করবেন। না হলে পারফেক্ট ভাবে নাও হতে পারে, কারণ আপনারা ভিডিওটা যদি ঠিক করে না দেখেন তাহলে জিনিসটা তৈরি করবেন কি করে। আজ ভিডিওটি এখানেই শেষ করছি, ফিরে আসবো নতুন একটা দিনে নতুন একটা রেসিপি নিয়ে। আমি তাপসী, আপনারা দেখছিলেন তাপসীর রান্নাঘর।